বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি পুরাতন একটা ভিডিও নিয়ে, কারণ নতুন ভিডিও বলবো না, এটা আমার প্রায় কালী পুজোর ভিডিও ক্লিপ নিয়েছি, বাট আমি ভিডিওটা এতদিনেও এডিট করে ছাড়তে পারিনি। আমার আজকে সময় হলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইটা হচ্ছে আমাদের কালী পুজোর ভিডিও। তোমাদের তো আগেই প্রথমে বললাম, অনেকজনের পাড়াতে দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, আরও বিভিন্ন ধরনের পুজোতে খুব এনজয় হয়। আর আমাদের বাঙালিদের মানেই দুর্গা পুজো, কিন্তু আমার আবার দুর্গা পুজোর থেকেও বেশি এনজয় হয় আমাদের কালী পুজো। কালী পুজোতে আমাদের পাড়াটা খুব সুন্দর লাগে, আর বড় মন্দির আছে আমাদের পাড়ায় অনেকগুলোই, প্রায় 2-3টেই মন্দির আছে। 2-3টে মন্দিরে খুব বড় করে পুজো হয়, কিন্তু আমি যেই মন্দিরের পুজোর জন্য গণ্ডি দিচ্ছি সেটা আলাদা। আর এই মন্দিরটা আমাদের অনেক বড় করে পুজো হয়। প্লাস আমরা রবীন্দ্র সরোবর লেক আছে আমাদের বাড়ি থেকে, সেখানে আমরা গণ্ডি কাটতে যাই, অনেকটাই সময় লাগে প্রায়, আর খুব এনজয় হয়, অনেক নাচ গান অনেক কিছুই হয়। কিন্তু আমি একটা জিনিস ভেবে উঠতে পারি না, যে কালী পুজোর গণ্ডিতে সবাই বলে, মা পিসি ঠাম্মারা বলে এসছে যে প্রচুর কষ্ট, বা গণ্ডি দিতে পারবি না, বা সারাদিন উপোস করে থাকতে পারবি না। কিন্তু বিশ্বাস করো গাইজ, বলতে গেলে আমার সেরকম কিছু হয় না। গণ্ডি দেওয়ার পর একটু কষ্ট হয় ঠিকই, গলাটা শুকিয়ে যায়, তখন মায়ের আশীর্বাদে আবার ঠিক হয়ে যায়। কিন্তু কালী পুজোর উপোস সত্যি কষ্ট আছে, আমিও জানি, কারণ একটা দিন উপোস, প্লাস আমাদের পাড়ায় পুজোটা পরের দিন ভোরবেলা 6টা-7টায় শেষ হয় হোমযজ্ঞ করে। অনেক লেট করে ফেলে, প্রায় পরের দিন ভোর হয়ে যায় আমরা বসে থাকতে থাকতে পুজোতে। কিন্তু বুঝতেই পারি না, কিছু মনেই হয় না কালী পুজোর দিনটা কীভাবে গণ্ডি দেওয়ার পর কেটে যায়। অনেক কষ্ট তো হয়, কষ্ট সব জিনিসেই করতে হয়। আর সত্যি কথা বলতে, আমার এই মা কালীর মন্দিরে আমি প্রায় 6 বছর মানত করেছি, আর 6 বছর ধরে গণ্ডি দিলাম। এটা প্রায় আমার 6 বছর পূর্ণ হলো। আর আমি যে মানতটা মায়ের কাছে করেছি সেটাও আমার পূর্ণ হয়েছিল, মা সেটা সম্পূর্ণ করেছিল। আর সত্যি কথা বলতে, আমাদের এই মন্দিরটায়, মানে আমি যেই মন্দিরটা পুজো দিয়ে গণ্ডি দিচ্ছি, সেই মন্দিরের ঠাকুর, আমি জানি সব ঠাকুরই জাগ্রত, আর সব কালিমাই একই কালিমা। কিন্তু আমি যে মন্দিরে গণ্ডি দিয়েছি, পুজো করেছি, সেখানে আমাদের প্রত্যেক বছর একটা করে ভর হয় মায়ের, আর একটা করে খুঁত সবার থাকে। মানে কেউ কিছু ভুল করেই থাকে মায়ের মন্দিরে, মানে অনেকজন এখন আনন্দের চোটে ভুলেই যায় মাকে কী দিতে হবে, মায়ের কি নেই, বা মায়ের কি প্রবলেম হচ্ছে, সেগুলো অনেকজনই ভুলে যায়। বাই দ্য ওয়ে, ওগুলো মাথায় রাখতে পারে না। আর এমনিতেও অনেক চাপ থাকে একটা মন্দিরে বড় করে পুজো করা, প্লাস মায়ের সব সাজগোজ, প্লাস সব পুজোর জোগাড়। আবার আমাদের মায়ের মন্দিরটা অনেক বড়, সেটা রং করতে প্রায় অনেক দিনই লেগে যায়, প্রায় 1 মাসের কাছাকাছি। আবার অনেক রকম বিভিন্ন রকমের ডিজাইন করে, যেরকম দুর্গাপুজোর প্যান্ডেলেও অনেক রকম ডেকোরেট করা হয়, সেরকম এই মন্দিরেও অনেক ডেকোরেট করা হয়। দেখো আমাদের মন্দিরটা। আর সত্যি কথা বলতে, কেউ যদি মন থেকে কিছু চেয়ে থাকে, সেটা সম্পূর্ণ মা করে, এবং অনেক জাগ্রত, সবই মা জাগ্রত, সেটার জন্য না। কিন্তু সত্যি কথা বলতে, কালী পুজোর উপোসে সত্যি বড্ড কষ্ট, কিন্তু মন থেকে তুমি যদি কিছু করে থাকো, তা অবশ্যই সেটা অনেক ভালো ফিল হয়। আর কষ্ট কী জিনিস সেটা বোঝাই যায় না। দেখো মায়ের পুজো হচ্ছে, আর করতে করতে প্রায় 6টা-7টা বেজে যায়, ভোর 6টা। আগের দিন রাতে আমরা বসি পুজোতে, গণ্ডি দিতে আস্তে আস্তে আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। মায়ের পুজো হোক, আর ততক্ষণের জন্য টাটা বাই বাই। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো আরেকটা ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।